আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্ট, আর এটা আমি জাল রোস্টটা তৈরি করব। আমি যে পরিমাণের এখানে চিকেন নিলাম এখানে প্রায় 2 কেজি প্লাস হবে, মানে অল্প একটু বেশি হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারবেন। আমি এখানে রেগুলার কাট করে কাটছি, সেই সাথে আস্তও রাখলাম। এটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নেওয়ার পর এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ফুড কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করলাম। যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে সামান্য পরিমাণের হলুদ গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। এই কালারটা দেওয়ার কারণ হচ্ছে যাতে খুব সুন্দর একটা লুক আসে আর কি। আমার এটা মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এটাকে এক সাইডে রেখে দেব। আর এখানে আমি নিয়ে নিলাম 2টা রোস্টের যে রাঁধুনি রেডিমিক্স মশলার প্যাকেট আছে, 2টা নিলে এনাফ। আমি যেহেতু এখানে 2 কেজি মুরগির মাংস দিয়ে রোস্টটা তৈরি করব আর জাল রোস্টটা শেয়ার করব, ভিতরে যে প্যাকেটটা আছে আমি 2টাই ব্যবহার করব। এখানে প্রতি প্যাকেটে একটা করে আছে, আর এক প্যাকেট দিয়ে আপনি 1 কেজি পরিমাণের চিকেন দিয়ে খুব ভালো রোস্ট করতে পারবেন। আর এদিকে চুলে একটা পাতিল বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণের রেগুলার রান্নার তেল দিয়ে প্রায় 2 চা চামচ পরিমাণের ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। এখন তেলটা হালকা একটু গরম হয়ে আসার পর চিকেনটা দিয়ে আমি চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নেব। তবে এটা কড়া ভাজি করে নেওয়া যাবে না, এতে কিন্তু এটা রান্না করার পর শক্ত হয়ে যাবে। জাস্ট উল্টে পাল্টিয়ে কয়েক মিনিট ভেজে নিলেই হবে। চুলার আঁচটাকে আমি কমিয়ে রাখলাম। আর এখানে আমি গলার যে হাড্ডি ছিল ওটাও নিয়ে নিলাম। আপনারা চাইলে ওটা বাদ দিতে পারেন, তবে খেতে কিন্তু ভালোই লাগে। এখন আমি উল্টে পাল্টিয়ে এটাকে প্রায় 5-6 মিনিটের মতন একটু ভেজে নিচ্ছি। তবে আবার বলতেছি, অতিরিক্ত কড়াবাজি করবেন না, এতে কিন্তু খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে রান্না করে নেওয়ার পর। আর এখানে আমি কক মুরগি যেটা আছে ওটা ব্যবহার করলাম। আপনারা চাইলে পাকিস্তানি যে লাল মুরগিটা আছে ওটা ব্যবহার করতে পারেন, তবে ব্রয়লার মুরগি দিয়ে তেমন একটা ভালো হয় না, যেহেতু ওইটা একটু মাংসের পরিমাণটা বেশি হয়। আমার এটা অনেকটা ভেজে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন যতটুকু সম্ভব আমি তেল জড়িয়ে এগুলোকে তুলে নেব। আর রোস্ট কিন্তু সবসময় কক দিয়েই করা হয়। আমার এগুলোও ভেজে নিয়ে নেওয়া কমপ্লিট। আমি এগুলোকেও তেল জড়িয়ে তুলে নিচ্ছি। আর সেমভাবে আমি সবগুলা চিকেন ভেজে নিচ্ছি। এক সাইডে রেখে দিলাম। এদিকে নিয়ে নিলাম এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণের বাদাম। এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম আমি 3টাই ব্যবহার করলাম। আপনাদের হাতের কাছে যেটা থাকে ওটা ব্যবহার করতে পারেন। এগুলোকে আমি গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে এরপরে এখন শিলপাটে এগুলোকে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, তবে শিলপাটায় করলে সময়ের পরিমাণটা আমার কাছে মনে হয় কম লাগে। আর শিলপাটায় ব্যবহার করে যে কোনো কিছু তৈরি করলে ওটা এবার কিন্তু খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, ভালোই লাগে। আমি অল্প পরিমাণে পানি দিয়ে সবগুলোকে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিয়ে নাও কমপ্লিট। এগুলোকে আমি এক সাইডে রেখে দিব। তবে বাদামের পরিমাণটা আবার অতিরিক্ত দিবেন না, এতে কিন্তু এটা অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে, ঘন হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না তেমন একটা। তাই প্রতি 1 কেজির জন্য আপনি 2 টেবিল চামচ পরিমাণের বাদাম ব্যবহার করতে পারেন। এদিকে নিয়ে নিলাম প্রায় 1/3 কাপ পরিমাণের টক দই। টক দইটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 6 টেবিল চামচ পরিমাণের টমেটো সসটা দিয়ে দেওয়ার পর যে বাদামটা পেস্ট করে রাখছিলাম তাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা দিতে অবশ্যই চেষ্টা করবেন, এতে কিন্তু রোস্টটা খেতে অসাধারণ আসে। চুলায় আমি আরেকটা পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণে রেগুলার রান্নার তেল, সে সাথে 2টা স্টার মশলা আর দিয়ে দিচ্ছি দারুচিনি। এখানে আমি প্রায় 2 ইঞ্চি পরিমাণে একটা দারুচিনি দিয়ে দিলাম। 6 থেকে 7টা এলাচ আর 2টা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে 3 থেকে 4টা লবঙ্গ অ্যাড করে দিলাম।
এর থেকে আর বাড়তি কোনো গরম মশলার প্রয়োজন হবে না। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর এখন এগুলোকে আমি মোটামুটি স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখলাম, কোনো ধরনের কালার করার প্রয়োজন হবে না। মোটামুটি কিছুক্ষণ ভেজে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ পরিমাণের আদা বাটা আর 1 চা চামচ পরিমাণের রসুন বাটা। দিয়ে দেওয়ার পর এগুলোকেও কিছুক্ষণ ভেজে নিব, প্রায় 1 মিনিট ধরে এগুলোকে ভেজে নিব, যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে ওইটা চলে যায়। ভেজে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে প্রায় 1/4 কাপ পরিমাণের পেঁয়াজ বাটা আছে। চাইলে শুধুমাত্র পেঁয়াজ বাটা অথবা পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন, দুইটা ব্যবহার করার প্রয়োজন নাও হতে পারে যদি আপনি চান আর কি। তবে আমি দুইটাই ব্যবহার করলাম, এতে আমার কাছে মনে হয় রোস্টটা একটু ঘন ঘন হয়, খেতে ভালো লাগে। এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে নেওয়ার পর এখন যে প্যাকেটের মশলাটা প্রথমে দেখিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম। আমি 2 প্যাকেটই ব্যবহার করলাম। দিয়ে দেওয়ার পর অল্প পরিমাণের পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায় আর কি। আমি আরও কিছুটা পানি অ্যাড করব, কারণ এখানে আমি পানির পরিমাণটা একটু কমিয়ে দিলাম। পানি আর একটু দিয়ে এরপর এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষাবেন খেতে কিন্তু তত বেশি ভালো হবে। তাই একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। চুলার আঁচটাকে এখন কিন্তু মিডিয়াম থেকে কমিয়ে রাখবেন, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। কিছুক্ষণ ভেজে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি যে টমেটো, তারপর টক দই আর বাদাম বাটার পেস্ট তৈরি করে রাখছিলাম তার সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলার সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে এরপর প্রায় 2 মিনিট ধরে এটাকে কষিয়ে নেব। আমি কিন্তু প্রথমে বলছি যে যত ভালোভাবে মশলাটাকে কষাবেন এটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। তাই একটু সময় নিয়ে এটাকে অবশ্যই কষিয়ে নেবেন। কষিয়ে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর জালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমরা কিন্তু চিকেনটা ভেজে নেওয়ার সময় লবণ অ্যাড করছিলাম, তাই সেই দিক খেয়াল করে এখানে লবণটা ব্যবহার করবেন। লবণটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম আর আবারও এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এর মধ্যে যে চিকেনটা ভেজে রাখছিলাম তা দিয়ে দিব। চিকেনটা দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে অবশ্যই চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু চিকেনের মধ্যে মশলাটা ঢুকবে না আর খেতে কিন্তু একেবারে ভালো লাগবে না। তাই উল্টিয়ে পাল্টিয়ে মশলার মধ্যে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে, যাতে প্রতিটা চিকেনের মধ্যে মশলাটা ঢুকে আর কি। আমি প্রথমে অল্প পরিমাণে দিয়ে এটাকে মিশিয়ে নিলাম, এরপর বাকিটাও দিয়ে দিলাম। এখন আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর পাতিলের পরিমাণটা পাতিলের আকারটা একটু বড় নেবেন, যেহেতু এখানে বেশি চিকেন আমি রান্না করলাম আর কি, যদি আপনারা এরকম বেশি চিকেন রান্না করেন। এরপর এটাকে ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটাকে কমিয়ে আমি প্রথমে কষিয়ে নিলাম 5 মিনিট। চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখবেন, যেহেতু এখানে মশলাটা দেওয়া আর পানির পরিমাণটা নাই বললেই চলে। 5 মিনিট কষিয়ে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে নিলাম, প্রায় এখানে 1 কাপ পরিমাণে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে চিকেনটাকে মিশিয়ে নেব। চিকেনটাকে মিশিয়ে নিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ডেকে এটাকে এভাবে রেখে দিব 10 মিনিটের জন্য। অবশ্যই 10 মিনিটের মধ্যে আমি 2 থেকে 3 বার ঢাকনাটা খুলে আলতো হাতে একটু মিশিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণের পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেওয়ার পর আলতো হাতে একটু মিশিয়ে নেবেন। আবার অতিরিক্ত বেশি নাড়াচাড়া করে চিকেনটাকে ভেঙে ফেলা যাবে না, তাই আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেবেন। এরপর ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে রেখে দিব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম আর ঢাকনাটা খুলে এখন এর মধ্যে অ্যাড করে নেব প্রায় 1 চা চামচ পরিমাণের কেওড়া জল।
চাইলে এখানে গোলাপ জলটাও ব্যবহার করতে পারবেন। সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণের ঘি। ঘিটা দিয়ে দেওয়া কমপ্লিট। এখন আমি আবার এটাকে আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি। আর চাইলে লবণটা একটু চেক করে নিতে পারেন। আবারও ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটাকে একেবারে কমিয়ে রেখে দিব 5 মিনিট। 5 মিনিটের মধ্যে কিন্তু এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, দেখেন এটা এখন একেবারে রান্না কমপ্লিট। এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারবেন পছন্দের যে কোনো খাবার দিয়ে। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।